প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন হুবহু রিপিট হবে এই জিনিসটা বিশ্বাস করতে চাচ্ছ না। আমি তোমাদের গত ভিডিওগুলোতে যে সোর্সগুলোর কথা বলছি, এখান থেকে তোমাদের এইবারও প্রশ্ন হুবহু রিপিট হবে কিনা এটা নিয়ে অনেকেই কনফিউশনে ভুগতেছো। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এই বছরেরই একটা একদম প্রমাণ দেখাই, যেটা দেখে তোমরা বুঝতে পারবা যে আমি কতটা ঠিক বলতেছি। ঠিক আছে, তোমরা এই যে ইউটিউবে আসে আমার পরিসীমা লার্ন অ্যান্ড টেস্ট, অর্থাৎ এই ভিডিওটা তোমরা যে চ্যানেলে দেখতেছো এই চ্যানেলটার ভিতরে ঢুকে এখানকার প্লেলিস্টে যাবা। ঠিক আছে, এই প্লেলিস্টে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবা, এই যে জিএসটি প্রিপারেশন, অর্থাৎ এই কয়েকদিন আগে যে জিএসটি পরীক্ষাটা হইলো ওই পরীক্ষার প্রিপারেশন নিয়ে তোমরা এখানে আসবা। আসে দেখবা যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর আমার অ্যানালাইসিস করা আছে। তোমরা এই ভিডিওগুলো একবার দেখবা। এগুলো হচ্ছে 2024-25 সেশনের প্রশ্নের অ্যানালাইসিস। এইখানে আমি প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছিল এবং এই বছরে কোন কোন সোর্স থেকে আসবে এগুলো এখানে বলে দিছিলাম। ঠিক আছে, এই ভিডিওগুলো দেখার পর তোমরা এখানকার নিচের দিকে আসবা। এই যে নিচের দিকে আসলে তোমরা দেখবা এইবার যে পরীক্ষাটা হইলো, অর্থাৎ 2025-26 সেশন, এই কয়েকদিন আগে যে পরীক্ষাটা হয়েছে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখাইছি যে প্রশ্নগুলো হুবহু কোন কোন সোর্স থেকে রিপিট আসছে। ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস করার দরকার নাই, তুমি এই রেফারেন্সগুলো নিজে ক্রস চেক করে দেখবা যে আমার বলে দেওয়া সোর্সগুলো থেকে প্রশ্ন হুবহু রিপিট হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তারপরে তুমি আমার এই কোর্সের দিকে আসতে পারো। ঠিক আছে, তো প্রথমে এই জিনিসটা দেখবা। ওকে, সো তোমাদের এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিলাম যে এই বছর তোমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হবে সেখানেও এই প্রশ্নগুলো হুবহু রিপিট আসবে। ঠিক আছে, এই জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সটা দেখতেছো, এইখানেও আমি তোমাদের এই কারিকুলামে তোমরা আসবে। আমার ওয়েবসাইটটা তো জানোই যে পরিসীমা.com, এখানে আসে এই কারিকুলামে আসলে দেখবা যে গাইডলাইনের সেকশনটাতে এখানকার ভিডিওগুলোতে দেখতে পারবা যে গত বছরের যে পরীক্ষার প্রশ্নগুলা কোন কোন সোর্স থেকে হুবহু রিপিট হয়েছে। আমি একদম সোর্সগুলো সহ বলে দিছি, তোমাদের কাছে যদি একটা বই থাকে তোমরা ক্রস চেক করে দেখতে পারো। এটা দেখার পর তোমরা এখানে এতটুকু তো কনভিন্স তোমাদের হয়ে যাবা যে প্রশ্নগুলো তোমাদের হুবহু রিপিট হয়। ঠিক আছে, এরপরে তোমাদের কি করতে হবে, এই যে মেডিকেলের প্রশ্নগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে সুন্দর করে, তোমরা এখানে বারবার পরীক্ষাও দিতে পারবা। দেখো বই থেকে সলভ করার আর আমার এই ওয়েবসাইট থেকে সলভ করার মধ্যে ডিফারেন্সটা কোথায় আমি তোমাদেরকে বলি। তুমি যখন বই থেকে সলভ করতেছো ওখানে পাশে অ্যান্সারটা দেওয়া আছে, সো তুমি না চাইলেও কিন্তু ওই অ্যান্সারটার দিকে তোমার চোখ চলে যাচ্ছে, ওইটা তুমি আজকে পড়বা কালকেই ভুলে যাবা। আর এখানে তুমি পরীক্ষা দাও, প্রথমে ওয়েবসাইটটাতে ঢুকো, ধরো তুমি পদার্থবিজ্ঞান সলভ করবা, এখানে মনে করো তুমি গতিবিদ্যা বা নিউটনিয়ান বলবিদ্যা কোনো একটা চ্যাপ্টার সলভ করবা এই কোর্সটাতে, এখানে ভিতরে তুমি ঢুকো। ঠিক আছে, ঢোকার পরে তুমি প্রথমে পরীক্ষা দিয়ে দাও, দিয়ে দেখো যে মেডিকেলের এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টা প্রশ্ন পারতেছো। বাস পরীক্ষাটা দেওয়া হইলো, এরপর তুমি ভুলগুলা চেক করো, যেই ভুলগুলো হইলো এগুলো তুমি মূল বই থেকে বের করে দেখে নাও ওইগুলো ভুল হয়েছে কেন, কারণ ওইটা থিওরিটা তোমার ক্লিয়ার নাই, জাস্ট অতটুকু পড়া পড়ে নাও। তো এইভাবে তোমরা যেটা করতে পারবা, মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করবা, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। ঠিক আছে, এখানে আমি যে জিনিস বানাইছি এটা তোমরা বাংলাদেশে আর কোথাও পাবা না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এই যে বোর্ডের কোশ্চেনগুলো দেখতেছো রসায়নের, এখানে 2015 থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব চ্যাপ্টার ওয়াইজ আমি সুন্দর করে সাজিয়ে দিছি। এখানে 100 করে 100 বা 100-র আশপাশে এরকম প্রশ্ন প্রতিটা এক্সামে আছে। এই কোশ্চেনগুলো যদি সলভ করো এই অধ্যায় থেকে পড়ার মতো আর কোনো কিছু তোমার বাকি থাকবে না। মনে করো আমার কথা ভুল, যে তোমাদের বেলায় কোনো প্রশ্ন রিপিট হয় নাই, তোমরা এরপরে যদি এগুলা সমাধান করো, আমি তোমাদেরকে বলতেছি তোমার বইয়ের একটা লাইন বাদ থাকবে না যেখান থেকে নতুন করে প্রশ্ন করা যায়। সকল প্রশ্ন অলরেডি বোর্ডে হয়ে গেছে, নতুন করে প্রশ্ন করার মতো আর কোনো জায়গা নাই। তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই প্রশ্নগুলো ভালো মতো বুঝে যাওয়া, যাতে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করে আসতে পারো। প্রশ্ন তুমি এখান থেকে পাবা, এটা মোটামুটি নিশ্চিত। ঠিক আছে, এইটা মনে করো শেষ হইলো। এরপরে তুমি চলে আসবে কোথায়, এই যে ফিজিক্সের জন্য তপন স্যার, ইসাহাক স্যারের যে কোশ্চেন, এখানে ওনাদের অনুশীলনীগুলোকে আমি একদম দাগাই দিছি, তোমাদের পাতা উল্টাই দেখতে হবে না যে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার কত, একদম সবগুলা অধ্যায় ভিত্তিক এখানে দাগানো আছে। তুমি জাস্ট আসবা, আসে প্রত্যেকটা প্রশ্ন এখানে সলভ করবা। ঠিক আছে, এরপরে তুমি যদি নিচের দিকে যাও এখানে দেখতে পারবা যে উচ্চতর গণিত বোর্ডের এমসিকিউ, এইটা আরেকটা মাস্টারপিস জিনিস বানাইছি। তোমরা অনেকে বলো যে বেসিক ক্লিয়ার নাই, এটা নাই সেটা নাই, তোমাদের কোনো বেসিকের দরকার নাই, তুমি জাস্ট এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলো যদি কমপ্লিট করতে পারো তার মানে তোমার সকল বেসিক ক্লিয়ার হয়ে যাবে, সকল সূত্র টাচ করা হয়ে যাবে, নতুন করে কোনো থিওরি ক্লাস ভিডিও কিচ্ছু দেখার দরকার নাই, জাস্ট এখানকার প্রশ্নগুলো সমাধান করো। ধরো তুমি একটা প্রশ্ন পারলা না, প্রত্যেকটা প্রশ্নের এখানে রেফারেন্স দেওয়া আছে, এটা কোন বোর্ডের কোশ্চেন, কত সালে আসছে, সব দেওয়া আছে, তুমি ওইটার সমাধানটা দেখে নিতে পারো। অথবা যেটা করতে পারো, কোশ্চেনটাকে কপি করো, কপি করে চ্যাটজিপিটিকে দাও, ও তোমাকে ওইটার নারী নক্ষত্র সব বুঝাই দিবে। ঠিক আছে, নতুন করে তোমার থিওরি শেখার ক্লাস দেখার কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এখানে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো। আর ম্যাথের জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করো, এখান থেকে প্রশ্ন হুবহু রিপিট পাবা, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি।
পরীক্ষা যেদিন হবে তার পরের দিনই আমি তোমাদেরকে এগুলো সব রেফারেন্সগুলো বের করে দেখাবো যে প্রশ্ন কোন কোন সোর্স থেকে হয়েছে। তোমাদের কাজ হচ্ছে এখানে এই প্রশ্নগুলো বারবার সমাধান করা, বারবার পরীক্ষা দেওয়া, ঠিক আছে? এই যে বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম, এইটার জন্য তোমার যা যা লাগবে একদম সুন্দর করে আমি চ্যাপ্টার ওয়াইজ বোর্ডের কোশ্চেনগুলো 2017 থেকে 25 পর্যন্ত একদম লেটেস্ট প্রশ্নগুলো এগুলো হুবহু তুলে দিতে পারে, ঠিক আছে? যদি হুবহু তুলে নাও দেয়, তুমি তো মেইন বইটা পড়বা, মেইন বইটা পড়ে কি কাজ শেষ? তোমার তো ওই বইয়ের অধ্যায়টার পড়াগুলোকে তোমার কি করতে হবে, পরীক্ষা দিয়ে বুঝতে হবে যে তোমার কতটুকু পড়া হইলো। এইটা বোঝার জন্য তোমার বোর্ডের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ইউনিক কাজ এখানে আমি করে দেখাইছি, তুমি দেখো এইটা বাংলাদেশের কোনো জায়গায় পাবে না, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের। সেটা কি? ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো ইউনিট আছে, এই ইউনিট থেকে এফ ইউনিট পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমি বিগত 25 বছরের সকল প্রশ্ন এখানে অধ্যায়ভিত্তিক সাজিয়ে দিছি। এইটা বাংলাদেশের আর কোথাও তুমি পাবা না, ঠিক আছে? এখানে অধ্যায়ভিত্তিক এগুলো সমাধান করো, প্রশ্ন হুবহু রিপিট হওয়ার সম্ভাবনা আছে। যদি মানে তোমার রিপিট নাও হয়, তুমি যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে প্রশ্ন করার জায়গায় নেই আসলে, ঠিক আছে? এরপরে দেখো এখানে যারা ইংরেজি প্রস্তুতি নিবা, ইভেন সেকেন্ড টাইমও নিবা, তাদের জন্য তো এটা মনে করো মাস্ট একটা জিনিস। এখানে আমি কি করছি, ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ইউনিট আছে সব ইউনিটের ইংরেজি প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি। তার মানে তুমি ধরো ভয়েস ডিগ্রি নেরেশনের এই পরীক্ষাটা দিবা, তাহলে এখানে তুমি কি পাবা? এখানে শুধু ওই প্রশ্নগুলাই আছে যেগুলো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইয়ারে বিভিন্ন ইউনিটে আসছে, সবগুলো এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? এরপরে তুমি ধরো একটু যদি নিচে যাও, এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আমার কোশ্চেন ব্যাংকটা গত বছরেরটা আছে। এইটার থেকে প্রতিটা প্রশ্নের আমি রেফারেন্স দেখাইছি যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে, তোমার ওই প্রশ্নগুলো এখান থেকে তোমার সলভ করলেই হয়ে যাবে। অথবা তুমি গত বছরের কোশ্চেনটাতে পরীক্ষা দিয়ে দেখতে পারো যে তোমার অবস্থা কি, ঠিক আছে? এই যে কোর্সটা তোমাকে দেখাইলাম আমি, এইটা তোমার হচ্ছে আমার অন্য একটা কোর্সের ম্যাটেরিয়াল ছিল, ঠিক আছে? এইটাই আমি এখানে অ্যাড করছি, যেটা এর আগে 1250 টাকা ছিল, এটা আমি তোমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে দিচ্ছি, যাতে শেষ সময় তোমাদের কাজে লাগে, ঠিক আছে? এখন আমি তোমাদের আরেকটা জিনিস বলি, ধরো এই কোশ্চেনগুলো, এই যে আমি এখানে এই মানে ম্যাটেরিয়ালসগুলো দিছি, ধরো এগুলো তোমাদের কমন আসলো না, মানে হুবহু কমন আসে নাই মনে করো, এর পরেও তুমি এখান থেকে 70 to 80% কোশ্চেন কমন পাবা, মানে হুবহু কমন না পাইলেও কমন পাবা। ব্যাপারটা কেমন? আমি এখানে যে প্রশ্নগুলো দিছি, একটা স্টুডেন্ট যদি এই প্রশ্নগুলো সলভ করে, তার পড়ার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। আমার কথাটা বুঝছো? এর বাইরে আর প্রশ্ন নাই। আমি এখানে তোমার বোর্ডের যত প্রশ্ন আছে সব একদম সাল ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে সাজাই দিছি। তুমি আমার এক্সামগুলোর ভিতরে ঢুকলেই এটা বুঝতে পারবা যে এই জিনিস বাংলাদেশে আর কোথাও নাই, ঠিক আছে? অন্যান্য প্ল্যাটফর্মগুলো এর থেকে খুবই কম জিনিস দিয়েই, ঠিক আছে? তোমার ধরো আমি আর অন্য প্ল্যাটফর্মের সমালোচনা না করি, ঠিক আছে? তোমরা এটা নিজেরাই জাজ করবা, আমার এই ইয়াগুলো তোমরা হচ্ছে চেক করে দেখতে পারো।